ঈদের তৃতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে কোলাহলমুক্ত ঢাকায় ঘুরতে বেরিয়েছে রাজধানীবাসী। বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র মিরপুর জাতীয় চিড়িয়াখানায় নামে ভ্রমণ পিপাসুদের ঢল। ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি দর্শনার্থী ভিড় করেন জাতীয় চিড়িয়াখানায়। মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন ইউসুফ রায়হান। ঈদের ছুটিতে যারা ঢাকায় থেকে গেছেন তাদের অনেকেই ছুটছেন নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে। তাই তো ঈদের তৃতীয় দিনেও মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে দর্শনার্থীদের। চিড়িয়াখানায় বাঘ, সিংহ, বানর, হাতি, সাপ, হরিণ দেখে খুবই উচ্ছ্বসিত কোমলমতি শিশুরা। কোন কোন পশু তোমার পছন্দ? টিয়ার, ময়ূর, লায়ন, বাঘ, ময়ূর। কাদের সাথে আসছো? আমার বাপ্পু মার সাথে। আমরা বাঘ দেখতে এসেছি, হরিণ দেখতে এসেছি, আমাদের অনেক ভালো লাগছে। বড়রাও ফিরে পেয়েছেন শৈশবের স্মৃতি। তবে পানি ও খাবারের অতিরিক্ত দাম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ করছেন কেউ কেউ। ঈদের সময় আসলে ঘুরে খুব ভালোই লাগছে দেখতে। আগের চেয়ে মনে হয় পরিবেশটা একটু বেটার হয়েছে। আগের মতো সেই সৌন্দর্য এখনো আছে। ভালো লাগছে খুব, অনেক বছর পরে আসলাম। ভিতরে পানির ব্যবস্থা নাই, যার কারণে পানির সংকটে পড়ছে। এক বোতল পানির দাম চাচ্ছে 30 টাকা, সেটা 20 টাকার পানি 30 টাকা। এই জিনিসগুলো যদি কর্তৃপক্ষ একটু খেয়াল রাখে তাহলে আমাদের জন্য, যারা দর্শনার্থী আছে তাদের জন্য ভালো হয়। ঈদের 3 দিনে প্রায় 2.5 লাখ দর্শনার্থীর সমাগম ঘটেছে বলে জানালেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক। চিড়িয়াখানা যাতে দর্শনার্থীরা খুব সুন্দরভাবে নিরাপদে পরিদর্শন করতে পারে, সেই জন্য আমরা পুলিশ বাহিনীকে এখানে এনগেজ করেছি। আছে ট্যুরিস্ট পুলিশ, আমাদের নিজস্ব নিরাপত্তা কর্মী এবং আনসার বাহিনী কাজ করছে। ঈদসহ নানা সরকারি ছুটিতে চিড়িয়াখানায় ভিড় বাড়ে দর্শনার্থীদের। তবে এখানে আগত দর্শনার্থীদের আশা, বছরের পুরোটা সময় জুড়েই চিড়িয়াখানা কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নেবে দর্শনার্থী আকৃষ্টের। আনা হবে নতুন নতুন পশু পাখি। মাহি হাসান, ডিটিভি নিউজ, মিরপুর জাতীয় চিড়িয়াখানা, ঢাকা।